সাম্প্রতিক এবং অতীত ইতিহাস থেকে জানা যায়, যুগে যুগে বহু মানুষ ইমাম মাহদির দাবিদার হয়েছেন, পৃথিবীর বিভিন্ন দেশে নানা ঘটনার সময়ের প্রেক্ষাপটে, এবং সময়ের সাথে সাথে তারা সকলেই ভণ্ড প্রতারক বলে প্রমাণিত হয়েছেন। ইসলামী বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী আলাইহিস সালাম সত্যি আসবেন। তার আগমন কিয়ামতের অন্যতম বড় একটি আলামত, অর্থাৎ তার আবির্ভাব না ঘটলে কিয়ামত সংগঠিত হবে না। কিন্তু প্রশ্ন হলো, কবে আসবেন সেই প্রতিশ্রুত ইমাম মাহদী? পৃথিবীর কোন প্রেক্ষাপটে আবির্ভূত হবেন তিনি? আর এত এত মিথ্যা মাহদীর ভিড়ে সত্যিকারের ইমাম মাহদীকে চেনার কি কোনো উপায় আছে? দর্শক, আজ আমরা এই বিষয়গুলোই জানার চেষ্টা করব। সঙ্গেই থাকুন। সহিহ হাদিসের একাধিক বর্ণনা থেকে জানা যায়, পৃথিবীর শেষ সময়ে এমন একজন মহামানব আসবেন, যিনি দুনিয়াকে ভরে দেবেন ন্যায় ও সুবিচারে, ঠিক যেমনটি আজ ভরে গেছে অন্যায় ও জুলুমে। যে নেতার রাজত্বকালে আসমান থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, এবং তার পেছনে দাঁড়িয়েই একজন সাধারণ মুসলিম হিসেবে নামাজ আদায় করবেন তিনি। এমনকি এ দুজনের সম্মিলিত যুদ্ধেই পরাজিত হবে দাজ্জাল ও তার বাহিনী। তিনিই হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। হাদিসের গ্রন্থগুলো অনুসন্ধান করে জানা যায়, ৩৬টি হাদিসের গ্রন্থে মোট ২৬ জন সাহাবী থেকে ইমাম মাহদীর আগমন সম্পর্কিত হাদিসগুলো বর্ণিত হয়েছে। সৌদি আরবের বিখ্যাত ইসলামিক স্কলার শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মাহদীর বিষয়টি অতি সুস্পষ্ট। এ ব্যাপারে হাদিসগুলো মুতাওয়াত্তির সূত্রে বর্ণিত, কাজেই তার আগমন সত্য। এখন প্রশ্ন হলো, ঠিক কখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন? এ বিষয়ে হাদিসের কিতাবগুলোতে কোথাও দিন তারিখ নির্দিষ্ট করে কোনো তথ্য দেয়া হয়নি। তবে তখনকার পৃথিবীর অবস্থা এবং তাকে চেনার কিছু আলামতের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন আবু সাঈদ খুদরি রাভা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতর মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি ৭ বছর কিংবা ৮ বছর জীবিত থাকবেন। আবু সাঈদ খুদরি রাভা থেকে আরও বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মাহদীর আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি। মানুষ যখন মতবিরোধে লিপ্ত হবে, তখন তিনি প্রেরিত হবেন এবং পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন। আসমান জমিনের সকল অধিবাসী তার উপর সন্তুষ্ট হবেন। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন। ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশিত হবার বিষয়টি হয়তো আমরা অনেকেই জানি। হাদিসে এসেছে, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। মানুষেরা এটি দখল করার জন্য যুদ্ধে লিপ্ত হবে। এ যুদ্ধে শতকরা ৯৯ জনই নিহত হবে। তাদের প্রত্যেকেই বলবে, আমি এই যুদ্ধে রেহাই পাব এবং স্বর্ণের পাহাড়টি দখল করে নিব। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার ফাথুল বারী গ্রন্থে লিখেছেন, এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে ইমাম মাহদীর, কারণ ইমাম মাহদীর আগমনের ঠিক পূর্বে সেই মহা ধ্বংসকারী যুদ্ধটি সংগঠিত হবে। এছাড়াও আল কাউল মুক্তাসার ফিয়াল আলামাতিল মাহাদিয়াল মুনতাজার এবং আল ঈশা লিয়াল আশরাতিসা সহ বেশ কিছু হাদিসের গ্রন্থ থেকে জানা যায়, যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, সেই বছরে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে মক্কায়। এক রাতে কাবাঘরে তাওয়াফ করার অবস্থায় হঠাৎ করে লোকজন তাকে চিনে ফেলবে এবং তাকে জোর করে বায়াত করানোর অনুরোধ জানাবে। অতপর মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত গ্রহণ করবে। এর মধ্যেই ইমাম মাহদীর আবির্ভাবের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বাইদা নামক স্থানে পৌঁছাবে, তখন ভূমিধসে সকল সৈন্য মারা যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এভাবেই তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। দর্শক, এতক্ষণের আলোচনা থেকে একথা স্পষ্টভাবে বোঝা যায়, ইমাম মাহদী এখনও পৃথিবীতে আসেননি। তবে হাদিসে বর্ণিত ইমাম মাহদীর আগমনের প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করলে অনুমান করা যায়, সময় যত এগিয়ে যাচ্ছে তার আগমনের সময় ততই নিকটবর্তী হচ্ছে। একই সাথে এই আলামতগুলো বলে দেয়, সময় যত ঘনিয়ে আসছে ততই আমাদের প্রস্তুত হতে হবে। কারণ মাহদীর জন্য অপেক্ষা নয়, বরং নিজেদের আমল তাকওয়া ও ঈমান শক্তিশালী করাই আমাদের আসল দায়িত্ব।